মন্দিরের দরজায় গিয়ে ডালাটা রাখা মাত্রই শুরু হয়ে যায় আমাদের চাওয়া, ঠাকুর আমার ছেলেকে ভালো রাখো, মেয়েকে ভালো রাখো, সংসারে সুখ দাও, স্বামীকে ভালো রাখো। এটা আনন্দ করে ডাকা নয়, এটা হলো চাওয়ার ডাকা, স্বার্থ সিদ্ধির ডাকা। আবার অনেক সময় দেখবেন আমরা অপরের ক্ষতি চাওয়ার জন্য ভগবানকে ডাকি, ডাকি না? ওমা ডাকেন না? ঠাকুর সবার মরণ হচ্ছে, ওর কেন মরণ হয় না বলেন না? সবাইকে দেখতে পাচ্ছ, ওকে দেখতে পাচ্ছ না? মানে আপনি অপরের ক্ষতি চাওয়ার জন্য ভগবানের নাম করছেন, এতেও ভগবানের কৃপা পাওয়া যায় না। তাহলে ভগবানের কৃপা পেতে গেলে কি করে করতে হবে? আনন্দ করে। কিরকম আনন্দ? এ কারণেই আমাদের হরিবাসরে দেখে শিখতে হয়। কাকে দেখে শিখবেন? কারা আনন্দ করে নাম করে ভগবানের কৃপা পেয়েছিল? এ কলিযুগেরই একটা ছেলে, যাকে আপনারা সকলে চেনেন, যার নাম এখনই বলতে পারবেন। ছেলেটির জন্ম কিন্তু এই আমাদের ভারতবর্ষে হয়নি, বাংলাদেশে হয়েছিল। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছিল, কিন্তু কৃষ্ণকে ভালোবেসে কৃষ্ণ নাম করার অপরাধে ছেলেটিকে 22টা দিন 22টা বাজারে বেতের আঘাত পর্যন্ত সহ্য করতে হয়েছিল। কার কথা বলছি বলুন তো? বাহ, দেখলেন, ধরে ফেললেন। হরিদাস। এই হরিদাসের জীবনী বহুজন পড়েছেন, বহুজন জানেন। আমি 5টা মিনিট গৌরচন্দ্রিকায় শুধু বলবো যে হরিদাস থেকে আমরা কি শিক্ষা নেব, কেমন ভাবে নাম করলে তবে গৌরের কৃপা পাওয়া যায়। ছেলেটির যখন বিচার হলো যে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে তুমি হরিনাম করতে পারবে না, ছেড়ে দাও, ছাড়তে পারল না। অনেকভাবে অত্যাচার হয়েছিল, তাতেও সে ছাড়ল না। অবশেষে কাজী কি করলো? এই এলাকায় 22টা বাজারে কে 22টা দিন বেতের আঘাত করো, আর আঘাত পেলেই একদিন না একদিন হরিনাম ছেড়ে দেবে। তাই শুরু করলো। যারা প্রহরী আদেশ পেয়েছিল এক একটা দিন এক একটা বাজারে নিয়ে সে শুরু করলো মর্মান্তিকভাবে বেতের আঘাত। দেখতে দেখতে 21টা দিন অতিক্রান্ত। হারেসের শরীরে সব মাংস রক্তগুলো যেন জমে গেছে, হাড়গুলো যেন বিপন্ন বেঁকে গেছে। প্রহরীরা এসে বলে উঠল, হারেস ছেড়ে দে না ভাই, কেন গাইছিস? তোকে এইভাবে মারতে আমাদের আর ভালো লাগছে না, ছেড়ে দে না। ছেলেটা বলেছিল, ভাই হরিনাম আমি ছেড়ে দিলেও হরিনাম যে আমাকে ছাড়ে না। কিন্তু ভাই তুই যদি না মরিস তাহলে কাজী বলেছে তো আমাদেরকে মেরে ফেলবে। জানি না তোর শরীরে কি আছে, এত মারার পরেও কেউ বেঁচে থাকতে পারে? হারেস বলেছিল, রে আমিও জানি না কে আমায় বাঁচিয়ে রেখেছে, তবে আমি চাই না আমার জন্য তোদের মৃত্যু হবে। আগামীকাল 22 দিনে পূর্বে আমি কিছুক্ষণের জন্য নিস্তেজ হয়ে যাব, তোরা আমার দেহটাকে গঙ্গার জলে ভাসিয়ে দিস। তবে শোনিস, আমি ভয়ে ছাড়ছি না, আমি আনন্দ করে নাম করি। শত কষ্ট শত যন্ত্রণা হলেও আমার কাছে যন্ত্রণা বলে মনে হয় না। সেই প্রহরীরা বলেছিল, তাই হবে। 22 দিন সকালের মাথায় 2-1 গা বেত্যাঘাত করার পরেই প্রহরীগুলো মনে মনে ভাবলো, এইবার সময় হয়ে গেছে হারিস, এবার তোকে গঙ্গার জলে ভাসিয়ে দেব। একটা ক্ষত বিক্ষত জীর্ণ শীর্ণ রক্তযুক্ত দেহ ছেলেগুলো ভাসিয়ে দিল গঙ্গার জলে। গঙ্গার জলে দেহটা ভাসছে ভালো, কিন্তু দেহ ভাসলে কি হবে? যার মধ্যে সাঁতার কাটার ক্ষমতা নেই, যার মধ্যে কথা বলার বেশি ক্ষমতা নেই, শুধু ঠোঁট দুটো নড়ছে, আর সেই নড়া ঠোঁটে তখনও কিন্তু সেই নামটা গঙ্গা জলেও সে ছাড়েনি, তখনও গিয়ে গিয়েছিল কৃষ্ণা 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 হে কৃষ্ণা 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 হে। কৃষ্ণ 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 হে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হে 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 আচার্যদেব দেহটা যখন ভেসে আসছে বাবা সুরধনী গঙ্গার তীর থেকে এদিকে নদিয়ার মাটিতে আবির্ভাব হয়েছিল চৈতন্য মহাপ্রভু চিৎকার করে ডেকে উঠল আচার্যদেব একটিবার সুরধনী গঙ্গার তীরে যান না, গিয়ে দেখুন না কে যেন না আমার নাম বারে 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 ডাকছে, আমি শুনতে পাচ্ছি, একবার নিয়ে আসুন না। মহাপ্রভুর কথা অনুযায়ী সেদিন আচার্যদেব সুরধনী গঙ্গার ঘাটে দিয়ে গেল একটা রক্তযুক্ত দেহ, যার সর্ব অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে রক্ত বেরোচ্ছে, কিন্তু বদনে তার কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। ওরে কে তুই? সারা দেবার ক্ষমতা নেই গো মা। সেই দেহটাকে নিয়ে সেদিন আচার্যদেব নিয়ে এসেছিলেন নিজের গৃহের মধ্যে, যে ঘরটাতে আগে থেকেই চৈতন্য মহাপ্রভু ছিল। যেই দেহটা রেখে দিয়েছে বাবা, আচার্যদেব ঘর থেকে বেরিয়ে গিয়েছিল, আর এই ক্ষতবিক্ষত দেহটার দিকে চৈতন্য মহৎ তাকাই দেখে এমন করে মেরেছে। এত নিষ্ঠুররা পারলোরা এইভাবে অত্যাচার করতে? আমার নামের জন্য এত মার খেয়েছে ছেলেটা, কানের কাছে গিয়ে একবারে ডাকলো হারেশ। ডাকটা শুনেই অঙ্গ শিহরিত, কিন্তু সাড়া দিতে পারছে। আরেকবার চৈতন্য মহাপ্রভু বলেছিল হারেশ একবার তাকিয়ে দেখ, আমি এসেছি তোর কাছে। যেই বলেছে না, ওই হাত দুটো কোনো ক্রমে হারেশ কাছে নিয়ে এসে নয়নের পাতা দুটো উন্মোচন করে যেই দেখতে পাচ্ছে তার সামনে দাঁড়াই আছে তারই সেই প্রাণীর ভগবান গৌরহরি। এসেছ এতদিন পরে, তুমি আমাকে কৃপা করতে এসেছ। কতদিন, কত কাল, কত বছর তোমাকে পাওয়ার আশায় আমি এতদিন নাম করে গিয়েছি, আর এতদিন পরে আমি তোমার কৃপা পেলাম। চরণটা জড়িয়ে ধরেছে। মহাপ্রভু বলে দাঁড়া হারেশ, আগে তোর নামটার পরিবর্তন করি। এতদিন জগতে সবাই জানতো তোর নাম হারিস, কিন্তু যে কষ্ট সহ্য করে, যে যন্ত্রণা সহ্য করে তুই আমার নাম করেছিস আমার দাস হয়ে, আজ থেকে আমি তোকে হরিদাস বলে ডাকবো। হরিদাস বলে প্রভু আমি তো তোমারই দাস। কিন্তু প্রভু একটা প্রশ্ন আমার মনে বারে বারে কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে। কি প্রশ্ন রে? প্রভু ওরা যেভাবে আমাকে মেরেছিল ওরকম যদি কাউকে একদিন একগা মারে সে মরে যাবে, একটা দিন ওইভাবে যদি একগা করে মারতে মারতে তাকে সে মারা যাবে, কিন্তু আমি 22টা দিন বেঁচেছিলাম কি করে? এই 22টা দিন আমি কিভাবে বেঁচেছিলাম? আমার শরীরে কষ্ট কেন হলো না? আর সর্বোপরি গঙ্গার জলে আমাকে যখন ফেলে দেওয়া হলো আমি তো সাঁতার কাটতে পারিনি, আমি এলাম কি করে আপনার চরণে? যেই বলেছে মহাপ্রভু বলে এই প্রশ্নের উত্তর তো তুই জানিস। এই ভক্তমণ্ডলী, ভগবান আর ভক্তের মধ্যে কি কথা হয় দেখুন। হরিদাস যখন বলছে যে আমি এত মার খাওয়ার পরে মরিনি কেন, কি করে আমি আপনার কাছে এলাম, মহাপ্রভু বলেছিল এই প্রশ্নের উত্তর তুই জানিস। আর যেই বলেছে না
তখন হরিদাস বলল, প্রভু তাহলে একটা জিনিস দেখতে চাই। কি দেখতে চাস? শুধু একটি বার আমার সামনে আপনি দাঁড়াবেন। মহাপ্রভু বলে, আমি তো তোর সামনেই দাঁড়িয়ে আছি। না না, এভাবে নয়, একবার আপনি গায়ের বসনটা সরিয়ে দাঁড়াবেন, আমি শুধু আপনাকে দেখতে চাই, আপনার ওই সর্ব অঙ্গটা দর্শন করতে চাই। যেই বলেছে মহাপ্রভু বলে, দেখবি তাহলে? দাঁড়া দেখাচ্ছে। ধীরে ধীরে কাছে গেলে সামনে দাঁড়িয়ে সেদিন যেই গায়ের ওড়নাটা মহাপ্রভু সরিয়েছে, হরিদাস দেখতে পাচ্ছে যত আঘাত তার শরীরে, তার থেকে 3 গুণ, শতগুণ, শত শতগুণ মহাপ্রভুর সর্বই অঙ্গে চরণটা জড়িয়ে ধরেছে। প্রভু গৌর হরি হে, তুমি দয়াময়, তুমি তো করুণাময় প্রভু হে। এত করুণা তোমার, এত কৃপা ভক্তের শত শত আঘাত তুমি সয়েছো, এত দয়া তোমার। তবে কি তুমি আমার শরীরের শত আঘাত তুমি 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 নিজে গ্রহণ করেছো, কিন্তু প্রভু আমি তো চাই না যে আমার ভগবান আমার আঘাত নিক। মহাপ্রভু বলেছিল, হরিদাস ওরে, ওরা তো তোকে মারতে চায়নি, একটা কারণেই মেরেছে, তুই বদনে আমার নাম করছিলিস। আমার নাম যদি ছেড়ে দিতিস তাহলে যে ওরা তোকে মারতো না রে। আর তুই তো জানিস ওই নামটার অন্য কেউ নয়, ওইটাই আমি। তাই আমি সর্বশরীরে আঘাতটা নিয়েছি। যেই বলেছে না, হরিদাস চরণটা জড়িয়ে ধরে একটা কথা বলেছিল মহাপ্রভুকে, কি জানেন? প্রভু আমি শুধু একটা জিনিস চাই। কি চাস? আপনি আমার জীবনে এতদিন কৃপা করে এসেছেন, আর একটা কৃপা চাই। কি কৃপা রে? যেদিন আমি মারা যাব না, যেদিন এই ধরনী ছেড়ে চলে যাব, সেই দিন আমি চাই আমার এই মাথাটা যেন আপনার এই চরণের মধ্যে থাকে। আপনার চরণে মাথা দিয়ে আমি যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। বলুন না প্রভু, এই কৃপাটুকু করবেন? মহাপ্রভু সেদিন বলেছিল, হরিদাস যেভাবে শত কষ্ট যন্ত্রণা সহ্য করে তুই আমার নাম করেছিস, আমি তোকে কৃপা করব না এটা হতে পারে? পাবি তুই আমার কৃপা। হে ভক্তমণ্ডলী, যারা চৈতন্য চরিতামৃত গ্রন্থ পড়েছেন, ভগবান ভক্ত কি বস্তু, কৃপা কি করে পাওয়া যায় বুঝতে পারবেন যদি হরিদাস নির্যান পড়েন। মহাপ্রভু কতটা কৃপাবান, কতটা কৃপা করেছিল হরিদাসকে কবে জানেন? যখন চৈতন্য মহাপ্রভু পুরীধামের গম্ভীরায় থাকতেন, এই গম্ভীরা থেকে একটু দূরে থাকতেন সিদ্ধ বকুলি আমার নামাচার্য হরিদাস, যিনি প্রতিদিন 3 লক্ষ করে নাম করতেন। বেশ কিছুদিন কাটার পরে মহাপ্রভু জানতে পেরে গেছিলেন আজকের দিনটাই হরিদাসের জীবনে শেষ দিন, চলে যাবে হরিদাস আজকের দিনে। সকাল বেলায় চলে গেছিলেন সিদ্ধ বকুলের কাছে, আর সিদ্ধ বকুলের কাছে গিয়ে দূর থেকে ডাক দিল, হরিদাস, হরিদাস। নামাচার্য হরিদাস সিদ্ধ বকুলে নাম করছিল। ডাকটা শুনে বাইরে বেরিয়ে এসেছে, প্রভু এ কি আপনি? এত সকালে তো কোনোদিন আসেন, আজকে এসেছি। হরিদাস নিজেও জানতেন না ওদিন মারা যাবেন। মহাপ্রভুর নয়নের দিকে তাকিয়ে দেখলেন হরিদাসের নয়ন দুটো মহাপ্রভুর লাল, আর সেই নয়নের কোণ দিয়ে যেন জল গড়াচ্ছে। প্রভু
আপনার নয়নের কোনো জল কেন? মহাপ্রভু বলে, না 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 রে, এমনি আমার তো সবসময় নয়নে জল থাকে। হরিদাস, একটা কথা বলবো। কি কথা প্রভু? আসবি একবার আমার কাছে, আয় না আমার কাছে। হরিদাস লক্ষ্য করছে মহাপ্রভু যেন পাগলের প্রলাপ করছে। এরম তো আমার প্রভু কোনোদিন করে না। এই হরিদাস, দাঁড়ায় আছিস কেন? এখানে আয় না। যেই হরিদাস কাশিয়েছে, যে জড়িয়ে ধরেছে, হরিদাস একটু নাম গাইবি, শুনবো। আমি তোর মুখ থেকে একটু নাম শুনতে চাই। প্রভু, আমি তো আপনাকেই সর্বদা নাম শোনাই, আপনি তো শোনেন না রে, এভাবে নয়। বসে পড়ে বলে উঠল হরিদাস, আমার কোলে একটু তোর মাথাটা রাখবি। যেই বলেছে না এই কথাটা, হরিদাসের বুঝতে বাকি রয়নি। তবে কি আজকে সেই দিন? তবে আজকে কি আমি প্রভুর কৃপা পাবো? তবে কি আজকে এই ধরনী থেকে চলে যাবার আমার শেষ দিন? বুঝতে পারা মাত্রই মহাপ্রভুর কোলে যেই মাথাটা রেখেছে, মহাপ্রভুর নয়নের জল টপ টপ করে পড়ছে হরিদাসের বদনে। হরিদাস বলে উঠল, প্রভু এত কাঁদছেন কেন? এত নয়নের জল কেন? আপনার কি হয়েছে আমাকে বলুন না। মহাপ্রভু বলে, হরিদাস, আমি তো বলতে পারবো না, তবে আজ আমার বড় দুঃখ। শোনা না, একটু নাম আমি শুনতে চাই। হরিদাস চেষ্টা করছে, বলতে পারছে না। মহাপ্রভু কোলের মধ্যে মাথা যত রেখে গায়ে হাত বোলাচ্ছে, নয়নের জল যত পড়ছে, এক ফোঁটা জল যখন গালে যাচ্ছে, হরিদাস যেন নিশ্চিত হয়ে যাচ্ছে, শরীরের বল চলে যাচ্ছে। মহাপ্রভু দেখতে পাচ্ছে, কি আমার হরিদাস কি তবে ছেড়ে চলে যাবে? আরো শক্ত করে যেন জড়ায়ে ধরে আছে। চিৎকার করে বলে উঠল, হরিদাস, কে বা শোনাবে এই হরিনাম? কে বা শোনাবে এই কৃষ্ণ নাম? হরিদাস, একটু গানা, আমার শুনতে বড় ইচ্ছে করছে। গানা রে হরিদাস। কে বা শোনাবে এই কৃষ্ণ নাম? কে বা শোনাবে এই মোহন? কে বা শোনাবে এই হরিনাম? গানা হরিদাস। কে বা শোনাবে এই কৃষ্ণ নাম? আয় না হরিদাস, আমি তো তোমার কাছেই আছি। শোনাবে এই মোহন? কে বা শোনাবে হে কৃষ্ণ নাম? যেই নাম আমার প্রাণের প্রাণ, যে নাম প্রাণের প্রাণ, যেই নাম আমার প্রাণের প্রাণ,
প্রাণেরও প্রাণ ভক্তরা এই নামে রাখে গো মা, যে নাম আমার প্রাণেরও প্রাণ ভক্তরা রাখে তারি তোমার হরিদা 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 হরিদাস 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 চলে গেলি? কখন যে মহাপ্রভুর কোলে মাথা রেখে হরিদাস চলে গেছি মহাপ্রভু পর্যন্ত বুঝতে পারেনি। সেই দেহটা নিয়ে মহাপ্রভু সিদ্ধ বকুলের কাছে বালির গর্ত খুলে নিজে দিয়েছিলেন সমাধি। বেশ কয়েকটা দিন অনাহারে স্বয়ং ভগবান অনিদ্রায় না খেয়ে না ঘুমিয়ে শুধু হরিদাস হরিদাস বলে কেঁদেছিলেন সমাধিটা ধরে। আমি কীর্তনের প্রথমে এটা কেন গাইলাম জানেন? এই কারণেই আমি গাইলাম যে এটা সকলের জানা জিনিস, সকলে জানেন, শুনতে চাইবেন না এই কারণে নয়। কতজন বোঝেন কীর্তন? অরিজিনালি কীর্তন কতজন বোঝেন? যেটা আমি শোনাতে চাইলাম এ থেকে একটা শিক্ষা পাওয়া যায় কি, এখানে আমরা বসে যদি চারখানা মশা কামড়ায় না আমরা উঠে পালিয়ে যাই, একটু শরীরের মধ্যে ঘুম এলে আমরা উঠে পালিয়ে যাই, 10 মিনিট নিজে স্থির হয়ে বসতে পারি না, গল্প করা শুরু করে দিই। কিন্তু জানেন কীর্তন কি জিনিস, কেমন করে ভগবানের নাম গাইতে হয়? দেখিয়ে গেল হরিদাস। শত কষ্ট, শত যন্ত্রণা, শত কিছুর পরে ভগবানের নাম ছাড়েনি, আর তার জন্য কৃপাটা কি পেয়েছিল এটাও দর্শন করুন। যতজন দাঁড়িয়ে বসে আছে আমরা জানি না যেদিন আমরা মারা যাব এক চামচ জল কেউ নিয়ে এসে আমাদের গালে দেবে কিনা, কারো হাতের জল পাবো কিনা আমরা জানি না মা। কিন্তু হরিদাস যখন মারা গিয়েছিল না, তার গালের মধ্যে মহাপ্রভুর নয়নের জল টপ টপ করে পড়ছে। সেই প্রেম সুধা পান করতে করতে হরিদাস দেহত্যাগ করলেন। এত বড় কৃপা কলিযুগে কেউ কোনোদিন পেয়েছিল বাবা? করে পাওয়ার নাম কৃপা। আপনি করতে পারলে তবেই কৃপা পাবেন, কিন্তু করার মতো করতে হবে। সেজে গুজে এলাম, এখানে বসলাম, একটু নাচ দেখলাম, চলে গেলাম, এটা কীর্তন নয়। এটা কীর্তনের জন্য কিছু করা নয়। অন্তরের ভাব চিত্তে তার জন্য ভাবুন, করুন কিছু। আমরা হরিদাস হতে পারবো না, আমরা প্রহ্লাদ হতে পারবো না, আমরা সৌধান্য হতে পারবো না, তবে কলিযুগের ভক্ত দেখে তো শিখতে পারি। কীর্তনটা ভাব জগতের জিনিস মা। কীর্তন বিশ্বের সব থেকে কঠিন সঙ্গীত। এর মধ্যে বসে যদি গল্প করেন, এর মধ্যে বসে যদি লাটাইয়ের মতো চোখ ঘোরান, তাহলে কিছুই বুঝতে পারবেন না। যার জন্য আগে গৌরকে না চিনলে কোনোদিন ভক্তলীলা শ্রবণ করা যায় না, আর চিনলে হরিদাসের মতো চিনতে হবে, তবেই আপনি যদি পেতে পারেন কৃপা। কিন্তু ঠাকুর নরোত্তম দাস বললেন, না না, আর আমার এই জন্মে পাওয়া হলো না। কেন জানো? ধরাই হলো না যার চরণ ধরার কথা ছিল। কে সে? আরে কবে নিতাই চাঁদ আমাদের করুণা করিবে, এই সংসার বাসনা মোদের কবে তুচ্ছ হবে, আর কবে নিতাই
সংসার বাসনা মোরে কবে তুচ্ছ হবে এই বিষয় ছাড়িয়া কবে আমাদের শুদ্ধ হবে মন, আমরা কবে হেরিব সেই ওই যুগল ছর। তাই রূপ রঘুনাথে পদে রহুক মোদয়াস, আজি পারে থনা করয়ে সদা আমার ঠাকুর নরোত্তম দাস। যেন চরণ ছাড়া আমাদের করোনা নিতাই। যেন চরণ ছাড়া তুমি করুণা নিতা আমাদের শেষের দিনে তোমার ওই চরণে ঠাই দিও, যেন চরণে ছাড়া আমাদের করোনা নিতা। তুমি শেষে নিতাই গৌর হরিবল হরিবল। আমার প্রভু একটু উলুধ্বনি হরিধ্বনি হরিবল হরিবল হরিবল। হরিবল হরিবল হরিবল। আমার অন্তিম কালে তুমি শুধু তোমার ওই চরণ ছাড়া তুমি করো না আমাদের ভব পারে তুমি কান্ডারি, তোমার চরণে ছাড়া আমাদের করোনা নিতা। আমাদের শেষের দিনের ভবের কান্ডারি, শেষের দিনে তোমার কাছে আমার এই মিনতি, যেন চরণ ছাড়া নিতাই গৌর হরিব তুমি করো না। তুমি আমাদের ভব পারে কান্ডারি, চরণ ছাড়া করো না নিতা।
বলে তোমা বিনয় আমরা গৌর নাহি চরণ ছাড়া করোনা তোমার ওই চরণে ঠাই দিল চরণ ছাড়া করোনা তাই আজ উরিধে দুটি বাহু তুলে। সকলে দুই বাহু তুলে উলুধ্বনি হরিধ্বনি নিতাই গৌর হরি বল। বাহু তুলে গৌর 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 আমাদের পদপারের পথে পরিষ্কার করে ধরো 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 চরণ বলে এমন জনমি আর পাবার নয়। একবার উলুধ্বনি কোথায় গেল সব? হ্যাঁ এই তো বাবা একবার বাবার হরিধ্বনি নিতাই গৌর হরি বল। হরি সকলে গৌর 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 বলো সম্বোধনে করি সকলে গৌর 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 বলো এই না করে কর তালি দি বলে এমন জনমি আরে পাবার মুখে গৌর 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 বলে নিতাই গৌর হরি বল। গৌর 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 বলে তাই নরোত্তম বড় দুঃখী দয়াল নিতাই তারে কর সখী আমাদের রাখো রাঙা রাখো রাঙা রাখো রাঙা চরণের পরে দয়াল নিতাই হে উলুধ্বনি হোক প্রেম সে বলিয়ে গৌরাঙ্গ সুন্দর जीव की दयाल निताई चांद की नवद्वीप धाम की हरिनाम संकीर्तन की भक्तवृंद की निताई गौर कृष्ण प्रेमानंदे। আচ্ছা একটা কথা বলুন তো স্কুলের পিছন দিকে কারা বসে মানে পিছনের বেঞ্চিতে কারা বসে? যারা পড়াশোনা করে না ফাঁকিবাজ। তা আমি এসে দেখলাম পিছন বেঞ্চি ভর্তি সামনে বেঞ্চি খালি। কেন? উঠে চলে যেতে সুবিধা হবে? অন্ধকার আছে। আমি কাউকে বাধা দেব না, যার যখন ইচ্ছা হবে চলে যাবেন। কারণ আমি জানি আপনাদের এই দক্ষিণ চব্বিশ পরগনা এই 10টার সময় কীর্তন যারা করে এই সময় আপনারা একটু খাইতে ভালোবাসেন, ঘুরতে ভালোবাসেন, ঘুমোতে ভালোবাসেন। কারণ এরপরে আবার রাসলীলা হবে, তখন একটু নাচতে হবে শরীরে এনার্জিটা বাড়ানোর জন্য, তাই না? কথাটা ঠিক বললাম তো? দেখেছি প্রায় সময় তা 10টার আসরে এই জন্য করি না, আবার না করলেও তো কীর্তন হবে কি করে? 10টার আসর সব কীর্তনীরা যদি বলে করবো না তাহলে করবে কে? তবে আজকে করেছি বিশেষ কারণে, সকালে আমার কীর্তন ছিল সোনাকালীতে, যার জন্য এই সময়টা আমি কীর্তনটা নিয়েছি। তবে এটা বলতে পারি যদি 50 জন থাকেন বা 10 জন বা 5 জন থাকেন তাতেই আমি আনন্দিত, কারণ এই 5 জনই ক্লাসে ফার্স্ট বয় হবে। আর যারা শুনতে পাবে না, যারা ফাঁকিবাজ, তারা আগে উঠে চলে যাবে। এটুকু জেনে রাখুন, যেটা শুনলেন এতক্ষণ ধরে এটাই হলো প্রকৃত কীর্তনের গৌরচন্দ্রিকা। কেন? বাড়ির বাবা মাকে অসম্মান করে বাইরের মন্দিরে গিয়ে পুজো দিলে কোনো যেমন দাম নেই, আগে গৌরাঙ্গ মহাপ্রভুকে না চিনলে, তাকে না ভালোবাসলে কোনো লীলা শুনে কোনো তার সার্থকতা আসে না। তবে ভালোবাসতে হবে কিভাবে? হরিদাসের মতো। ধরতে হবে কেমন? হরিদাসের মতো। তবেই আপনিও পেলে কৃপা পেতে পারেন। তাই সকলে আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করেছি, যমুনার জীবনচরিত্র আস্বাদন করব। তবে সকলে মিলে যদি চান যে একটু গৌরের নাম গাইবো, তাহলে করতালি দিয়ে একটু গাওয়া যেতে পারে। কি বলেন মায়েরা, গাইবেন? হ্যাঁ, পিছন বেঞ্চিতে যারা আছেন গাইবেন? আপনারা ভালো ছাত্র, আমি খারাপ বলিনি। একটু কাছাকাছি আসা যাবে নাকি? হ্যাঁ, কাছে এলে সম্পর্কটা ভালো হয়। আমি দেখতে ভালো নই এটা আমি জানি, যাদের দেখতে সুন্দর সামনাসামনি বসে পড়েন। অতটা সুন্দর না হলেও তবে ভগবানের নাম তো যেই করুক তা একটু মন দিয়ে শুনতে হয়। তাহলে গাওয়া যাবে? একটু সকলে গাইবেন?
তাহলে হাতটা জড়ো করতে হবে, একটু ভালো করে বুঝতে হবে সকলকে। প্রত্যেকে হাত জড়ো করে আমার সাথে গান। ভজ ভজ সবে, সকলে গাইতে হবে উলুধ্বনি হরিধ্বনি করে, হাত ধরে জড়ো করে। আমার গৌরের চরণ ধরো ধরো সবে, আমার নিতাইয়ের চরণ। সকলে তালে তো বাহ। ভজ ভজ সবে আমার গৌরের চরণ, ভজ ভজ সবে আমার নিতাইয়ের চরণ, ধর ধর সবে আমার গৌরের চরণ। গৌর জীবন গৌর মরণ, আমাদের গৌর জীবন ওই গৌর মরণ। দয়াল নিতাই হলো অঙ্গেরি ভূষণ। একবার সকলে দুই বাহু তুলুন, প্রত্যেকে পেছনেও যারা আছেন এদিকে বাবারা যারা আছেন তুলুন আমার সাথে গান। ভজ ভজ সবে আমার গৌরের চরণ, ভজ ভজ সবে আমার গৌরের চরণ, ভজ ভজ সবে আমার নিতাইয়ের চরণ। উলুধ্বনি উলুধ্বনি, হরি বল হরি বল। প্রভাতে সূর্য উদয় হইতে আমরা খেলিলাম কত খেলা, কিন্তু ভুলে গেছি মোরা বাকি আছে আমাদের একটা কাজ। আরে ও শ্যামলের মা, কি বাকি আছে? আর বাকি আছে শুধু ওই সম্পত্তিটা নামে করার পালা, তাই না? শুধু আমার 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 করে কাটিয়ে দিলাম, কিন্তু কোনোদিন ভেবে দেখেছেন সূর্য যেমন আকাশে উদয় হয়, পূব আকাশে উঠলে পশ্চিমে অস্ত যায়, আবার পরদিন পূব আকাশে ওঠে। কোনোদিন ভেবে দেখেছেন যে সূর্যের মতো আমাদের প্রাণ আছে আলোরূপী? আমরা এসেছি ভবের মাটিতে, চলে যাব আমরা, কিন্তু সূর্যের সাথে তফাৎ কি? সূর্য পূবাকাশ থেকে উঠে পশ্চিমে অস্ত গেলে পরের দিন আবার পূবে উঠবে, কিন্তু আমরা যারা এখানে আছি আবার কি মানুষ রূপে আসতে পারবো বাবা? এর কোনো গ্যারান্টি আছে? নেই। তবু আমরা মনে করি কি শ্যামলের মা আমার থেকে আগে মরবে, আমি ওর পরে মরব, ওই জায়গাটাকে কিনে তারপরেই ছাড়বো, যেন জায়গা নিয়ে যাব, তাই না? ঘরটাকে প্যারিস করেই যেতে হবে, এসি লাগিয়ে যেতেই হবে, টার্গেট ব্যাংকে 50 কোটি জমাবো ব্যালেন্স। কিন্তু ভেবে দেখেছো প্রভাতে সূর্য উদয় হইতে আমরা খেলিলাম কত খেলা, কিন্তু ভুলিয়া বসেছি মোরা বাকি আছে শুধু আমাদের যাবারই পালা। একবার উলুধ্বনি ও হরি বল হরি বল। তাই শোনো বলি ওরে মন, কেউ তো কারো নয় আপন জন,
শুধু শেষের দিনে আপনে হবে একজনই, সেটাকে আমার গৌরীর চরণ। যারা বুঝলেন একটিবার প্রেমানন্দে দুই বাহু তুলে আমার সাথে মহানন্দে গাইবেন সকলে, প্রত্যেকে তুলুন। ভজ ভজ সবে আমার গৌরের চরণ, ভজ ভজ সবে আমার নিতাইয়ের চরণ, ভজ ভজ সবে আমার গৌরের চরণ, ধর ধর সবে আমার নিতাইয়ের চরণ, আমার নিতাইয়ের ভজ ভজ সবে আমার গৌরের চরণ, ভজ ভজ সবে আমার নিতাইয়ের চরণ, ধর ধর সবে আমার নিতাইয়ের চরণ, ভজ ভজ সবে আমার গৌরের চরণ। প্রেম সে বলিয়ে গৌরাঙ্গ সুন্দর জিউ কি, দয়াল নিতাই চাঁদ কি, নবদ্বীপ ধাম কি, হরিনাম সংকীর্তন কি, ভক্তবৃন্দ কি, কমিটি বৃন্দ কি, গ্রামবাসী বৃন্দ কি, আনন্দ পেলেন কি? পেয়েছেন আনন্দ? বাহ, আসুন এবার লীলাটা শুনি। আমি কথা দিলাম আপনাদের হৃদয়ের মাঝে ছবির মতো আঁকিয়ে দিয়ে যাবো। এই যুগের ভক্ত আপনারা, নারীরা আপনারা। যমুনা কত বড় ভক্তি ছিল, ভগবান যাকে 4টে জন্ম দিল। আমি গল্পের মতো করে পরিবেশন করব, শোনার চেষ্টা করুন। মনটা রাখলেই দেখবেন কোনো ঘুম আসবে না, কোনো কষ্ট হবে না, আমি গ্যারান্টি দিয়ে আপনাদের বলে দিতে পারি। আসুন প্রথম থেকে শুরু করি। এই যমুনার আমি কটা জন্ম বলেছি বাবা? 4টে জন্ম। একদম প্রথম শুরু করবো। যমুনার প্রথম জন্ম বা সৃষ্টি কোন যুগে? আপনাদের আমাদের অনেকের বাড়িতে একটা ছবি আছে, দেখবেন বাবা, একটা বড় পদ্ম ফুল। মন দিন, খুব মন দিয়ে শুনবেন। সেই বড় পদ্ম ফুলের মধ্যে ভগবান মাথায় হাত দিয়ে শুয়ে আছে, আর তার চরণতলে বসে আছে একটা মেয়ে, যার নাম হলো লক্ষ্মী স্বরূপিণী রাধা রানী। আছেন এরকম ছবি, দেখেছেন তো? এটা কোন যুগের ছবি জানেন? সত্য যুগের ছবি। আচ্ছা, প্যান্ডেলের পিছনে যারা কথা বলছো, এই দিকে এসো, টাকা পয়সার প্রয়োজন হলে আমার থেকে নিয়ে যাও, আর যদি খাবার কিছু প্রয়োজন হয় দূরে চলে যাও, কিন্তু এখানটায় নয়। হরি বল, হরি বল। যাই হোক, আস্তে আস্তে মন দিয়ে শুনুন। না, এটা নিয়ম। স্কুলে যখন দেখবেন পরীক্ষা হয়, পেছন দিক থেকে সব টুকলি দেওয়ার জন্য কথা বলে না, এটা হয়, সাহায্য চাই। যাই হোক, হরি বল, হরি বল। দেখবেন আমরা 4 যুগের মানুষ তো, সত্য, তেতা, দাপুর, কলি, 4টে ছবি আমরা দেখতে পাই। কিরকম? কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে আরও 4 জন পঞ্চতত্ত্ব দাঁড়িয়ে আছে, তাই না? নিত্যানন্দ, গদাধর, অদ্বৈত আচার্য, শিবাস পণ্ডিত। এর আগের যুগে, যে যুগটার নাম দাপুর যুগ, সেই যুগের একটা ছবি দেখতে পাই কি, ভগবান শ্রীকৃষ্ণ। অনেক ছবি দেখা যায়, যেমন কোথাও মাখন খাচ্ছে, কোথাও কোমরে দড়ি বাঁধা, কোথাও বা রাধাকৃষ্ণ আছে, কোথাও বা বৃন্দাবনের রাসলীলা করছে, এরকম অনেক ছবি দেখা যায়, দেখা যায় না? ত্রেতা যুগের কিন্তু একটা ছবি দেখা যায় কি, রামচন্দ্রের বাম পাশে বসে আছে সীতামা, পাশে আরো হনুমান আছে, কোথাও লক্ষ্মণ আছে, এরকম ছবি দেখা যায়। আর সত্য যুগের একটা ছবি দেখা যায় কি, পদ্মালয়ের মধ্যে শুয়ে আছে ভগবান, আর চরণতলে বসে আছে লক্ষ্মী স্বরূপিণী রাধারানী। এই সত্য যুগেই যমুনার সৃষ্টি হয়েছিল। কোথায় সৃষ্টি হলো মা? যে পদ্মফুলটার মধ্যে ভগবান শুয়ে থাকতো, এই পদ্মফুলটা ছিল বাবা 33টা পাপড়ি। কটা বললাম? 3 × 10 = 33, মনে রাখবেন। এই 33টা পাপড়ির উপরে ভগবান রাধারানীকে নিয়ে দীর্ঘদিন দুজনে কাটাচ্ছেন। হঠাৎ করে একদিন গোবিন্দের মনে ইচ্ছে জাগলো, রাধারানীকে বললেন, রাধে, এই যে গোবিন্দ, বলে শোনো রাধে, আমার আজকে মনে একটা ইচ্ছে জেগেছে। বলে কি? বলে এই যে গোলকের মধ্যে আমরা থাকি না, এখানে তুমি আর আমি দুজনে থাকি, আর কেউ নেই। আর আমি যখন কোনো ভক্তের কাছে যাই তুমি একা হয়ে যাও। বলে হ্যাঁ, আমার মনে ইচ্ছে হয়েছে এখানটা কিছু দাসী সৃষ্টি করব। দাসী মানে আমরা যেমন বাড়িতে কাজের লোক রাখি না, আর ভগবানের দাসী মানে সেবা দাসী, যারা সেবক বা সেবিকা। রাধারানী বলে তাই নাকি? এই পদ্মালয়ে সেবিকা থাকবে? বলে হ্যাঁ, যার সাথে তুমি কথা বলে একটু আনন্দ পাবে, বা যারা আমার তোমার একটু চরণ সেবা করবে। রাধারানী এটুকু জানেন যে আমরাও এটুকু জানি, এই পৃথিবীতে ভগবান যা করে সেটা অমঙ্গলের জন্য, তাই তো? তাতেই মাথা নেড়ে দিলেন। ভগবান যা করে, হ্যাঁ বলে নাড়তে তো হবে মাথা, ওই মঙ্গল আর অমঙ্গল বুঝি না। যাই হোক, হরি বল, হরি বল। ভগবান যা করে সেটা মঙ্গলের জন্য। রাধারানী বলে, গোবিন্দ আপনার ইচ্ছে হয়েছে তো করুন। আর যেই বলেছে, গোবিন্দ কি করলেন জানেন? নিজের শরীর থেকে বাবা 33টা দাসী সৃষ্টি করলো। কতগুলো?
33টা। কেন ওই 33খানে যে পাপড়ি, একটা 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 পাপড়িতে এক একজন করে স্থান দিয়ে সকলকে আদেশ করলে, এই শোন, এই শোন, তোরা আমার শরীর থেকে সৃষ্টি হলি, এক একটা পাপড়িতে এক একজন স্থান নিয়ে নে। আর তোদের কাজ হবে আগামীকাল সকাল থেকে এক একজন করে পদ্মালের উপরে আসবি, আর এসে আমার আর রাধারানীর চরণ সেবা করে যাস। তবে শোন, সকলে কিন্তু একসাথে আসবি না। সবাই প্রণাম জানিয়ে চলে গেল নিচে। হে ভক্তমণ্ডলী, এই 33টা দাসীর মধ্যে সব থেকে নিচের পাপড়িতে যে মেয়েটা রইল, সকলের থেকে দেখতে হলো মেয়েটিকে সুন্দর, অন্তরের ভক্তিও যেন সবার থেকে বেশি। আর সেই দাসীটার নাম গোবিন্দ নিজে রাখলেন কি না, দাসী বিরজা। কি নাম রাখলেন বাবা? দাসী বিরজা। অর্থাৎ যমুনার প্রথম জন্মের নাম হলো বিরজা, এটুকু জেনে রাখুন। এই বিরজা নিচের পাপড়িতে স্থান পেয়েছে বলে ভগবান ওপর থেকে আদেশ করলো, এই শোন বিরজা, যেহেতু তুই সকলের নিচে স্থান পেয়েছিস, তাই তোকে আমি আদেশ করছি, আগামীকাল প্রভাতে ব্রহ্ম মুহূর্তে সবার আগে তুই প্রথম এই পদ্মালয়ে আসবি আমাদের কাছে, আর তুই প্রথম আমার এবং রাধারানীর চরণ সেবার অধিকার লাভ করবি। এই আদেশটা যেই পেয়েছে বাবা, বিরজার মনের মধ্যে আনন্দ। আনন্দ হবে না মা? আনন্দ হওয়াটা স্বাভাবিক নয়? মনে মনে ভাবছে 32টা দাসীর আগে আমি যাব সেবা দিতে, আমি গোলক দেখব। আপনারা ধরে নিন, যদি তারাপীঠ মন্দিরে যান, 1000 জন লাইন দিয়ে আছে, আর দরজার সামনে প্রথম আপনি পুজো নিয়ে দাঁড়িয়ে আছেন, দরজাটা খুললেই প্রথম পুজোটা আপনি মায়ের চরণে দেবেন। আচ্ছা বলুন তো, এটা যদি আপনার ভাগ্যে হয়, আপনার আনন্দ হবে না? হবে কিনা বাবা? প্রত্যেকের হবে। বিরজা মনে মনে ভাবলো, এত সৌভাগ্যবতী আমি যে সবার আগে প্রথম গোলক দর্শন করব, সবার আগে ভগবানের চরণ সেবা আমি করব। ভগবান আমাকে এই অধিকার দিল। তবে শোনো গোবিন্দ, যেহেতু তুমি এই অধিকার দিয়েছ, আজ আমি নিচের পাপড়ি দিকে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি, আমি এমনই চরণ সেবা করব তোমার, আমার মনির মতো করে যতন করি পরম যতনে। একদিন তুমি ওই 32টা দাসীকে ভুলে যাবে, এমনকি তোমার রাধা রানীকে ভুলে যাবে। আমি এই বিরজা দাসী রূপে প্রতিজ্ঞা জানাচ্ছি, এমন ভালোভাবে চরণ সেবা করব, একদিন তুমি সকলকে ভুলে গিয়ে আমার কাছে নিচের পাপড়িতে আসবে সেবা নিতে। আমি এইটুকু প্রতিজ্ঞা করলাম। আর এই প্রতিজ্ঞা রাখার জন্য বিরজা কি করলো? সারা রাত ঘুমালো না। কেন? যদি ঘুমিয়ে পড়ে তাহলে পরের জন চলে যাবে। দেখতে 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 ভোরের আগমন হলো। সূর্য ওঠার 1 ঘন্টা আগে কে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। বিরজা চলে গেলেন ক্ষীরোদ সাগরের তীরে। ক্ষীরোদে স্নান করে নিজেকে সাজাচ্ছেন, ভগবানের সেবা দিতে যাবে। এখান থেকে মায়েরা যতজন আছেন, আসতে যারা বসলেন চুপ, আপনারা জানবেন, শুনবেন, বাবারা যারা আছেন আপনারা বাড়িতে সেবা দেন, ভগবানের পুজো করেন। কিন্তু বাবা, পরীক্ষা দেবার আগে যেমন প্রস্তুতি না ভালো হলে পরীক্ষায় আমি ফেল করব, ঠিক যে দিয়েই সেবা দিন, যাই দিয়েই সেবা দিন, যেমন ভাবেই সেবা দিন, সেবা দেওয়ার আগে নিজেকে যেমনভাবে প্রস্তুত করতে হবে, কেমন তৈরি হলে তবে ভগবান সেবা নেয়, এটা দেখিয়ে গিয়েছিল বিরজা। কিভাবে? সারা রাত্রি অপেক্ষা করার পর ভোরের বেলা ব্রহ্ম মুহূর্তে ক্ষীরোদের কুলে স্নান করে নিজেকে সাজালো। আর সাজিয়ে একটা একটা পাপড়ি উত্তোলন করতে করতে যেই বাবা পদ্মালয়ের উপরে সে দাঁড়িয়েছে না, নয়নটা উন্মোচন করে দেখলো অপূর্ব শোভা গোলক বৃন্দাবনে। মনে মনে ভাবলো, না 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 না, এত সুন্দর গোলক বৃন্দাবনে আমার গোবিন্দ কোথায়? আমাকে খুঁজতে হবে। একটু দূরে হেঁটে গিয়ে দেখলো অপূর্ব শোভা নিয়ে শয়ন করে আছে গোবিন্দ। ওটাই আমার প্রাণের গোবিন্দ। আর চরণতলে যে বসে আছে ওটাই কি আমার রাধারানী? না না না, আমি এক্ষুনি ওদের কাছে যাব না। আগে ওই চরণে যাওয়ার আগে আমি নিজেকে তৈরি করব, নিজেকে ঠিক করব, তারপরে যাব। তাই নিজেকে তৈরি করার জন্য, প্রস্তুত করার জন্য দূর থেকে বিরজা গাইতে শুরু করলো ভগবানের উদ্দেশ্যে স্তুতি। বিভাবরিষে আলোক প্রবেশ
নিদ্রা ছাড়ি ওঠো জি বলো হরি হরি মুকুন্দ মুরারি বলো হরি হরি মুকুন্দ মুরারি তোমরা বলো হরি হরি। যে কোনো কীর্তন শুনলে একটু বুঝে শুনবেন, যে পদাবলীটা আমি গাইছি একটু বুঝুন, তাহলে আনন্দ কতটা, শিক্ষা কি পাবেন দেখুন। আজ বিরজা দূর থেকে গাইছে, কি গাইছে? বিভাবরী শেষ আলোক প্রবেশ নিদ্রাচারী উঠোজি। কথাগুলোর মানে কি বাবা? বিভাবরী মানে কি প্রত্যেকে বোঝার চেষ্টা করুন। বিভোর থেকে এসে যে বিভাবরী, বিভোর মানে কি? এখানে আমরা সবাই বিভোর হয়ে আছি কিসে? এখন কীর্তন শোনায় বিভোর হয়ে আছে, মাইক দাদা সাউন্ড চালানোয় বিভোর হয়ে আছে, আমরা কীর্তন পরিবেশনে বিভোর হয়ে আছি, এখান থেকে ওই যে দূরে ছেলেগুলো গল্পেতে বিভোর হয়ে আছে, মেলাতে মানুষ ঘোড়ায় বিভোর হয়ে আছে। এই পৃথিবীতে সবাই কিছু না কিছু ক্ষেত্রে বিভোর হয়ে থাকে। কিন্তু আপনি জানেন, আপনি মন্দিরে যখন যাবেন আপনার প্রথম কর্তব্য কি হবে? বিভাবরী শেষ করা। বিভাবরী মানে বিভোর। আপনি বলবেন মন্দিরে গেলে আমি আবার কিসে বিভোর হয়ে থাকি? থাকেন কিসে বিভোর হয়ে থাকেন বলুন তো? মায়াতে। আপনারা বলবেন মায়াতে আমি কি করে বিভোর হয়ে থাকি? প্রকাশ কখন পায় দেখবেন, যখন মন্দিরে গিয়ে পূজার ডালাটা রাখেন না, রাখার পরেই হাতটা জড়ো করে চাইতে শুরু করে দেন, ঠাকুর আমার ছেলেকে ভালো রাখো, মেয়েকে ভালো রাখো, সংসারে সুখ দাও, স্বামীকে ভালো রেখো, বলি না? এই যে বলাটা, এটা আসে যেটা দেখে তার নাম মায়া। আপনারা বলবেন মন্দিরে গিয়ে ভগবানের কাছে স্বামীর ছেলের মঙ্গল চাইবো না? চাইবেন, কিন্তু এটা জানেন না যে কতটা বোকা। এই যে একজন যান ওখানে আমার দিকে দেখতে বলুন। তোমরা কিন্তু ওখানে কীর্তন শুনতে এসেছো না গল্প করতে এসেছো? জানি তাই কান আমিও দিতে চাই না বাবা, কিন্তু একটা জিনিস আপনারা মনে রাখবেন, এই হরিবাসরটার পেছনে কত টাকা আপনারা খরচা করছেন, কত টাকা দিয়ে কীর্তন করাচ্ছেন কীর্তনিয়াদের নিয়ে এসে। সেটা কিসের জন্য? ওদের গল্প শোনার জন্য? ওদের হই হই করার জন্য? গ্রামের মঙ্গলের জন্য, সমাজের মঙ্গলের জন্য, সনাতন ধর্মকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য। তাহলে যে ছেলেগুলো সনাতন ধর্মকে সম্মান দিতে পারে না, তাদেরকে বলা উচিত, তাদের কথা নিয়ে কান না দিয়ে আমি কীর্তন করে যাবো এরকম কীর্তনই আমি নই। ভালো না লাগলে এখান থেকে সোজা চলে যাবে, গল্প আমি করতে দেব না। কারণ এই ধর্মটাকে সম্মান দেখতে শেখো। যে ধর্মকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য যে বাবাগুলো, যে দাদাগুলো, যে কাকাগুলো রাতের পর রাত জেগে যাচ্ছে, যাদের ঘাম ছুটে যাচ্ছে, আর সেখানে এসে তোমরা গল্প করে যাচ্ছ, এটা ঠিক না ভুল? সম্মান দিতে শেখো, পুজো করার মতো করুন, আয়োজন করার মতো আয়োজন করুন, হরিনাম করার মতো করুন। দামি কীর্তনিয়া নিয়ে এসে দামি মাইক সাউন্ড, দামি মেলা বসালে ভালোভাবে কীর্তন হয় না। কীর্তনটা সম্পূর্ণ কখন হয়? আয়োজনে পূর্ণ হলে। একটা গানের লাইন মনে পড়ে গেল, গাই আপনাদের জন্য।
না ডাকিলে আপনি আসো, দেহ মন শুদ্ধ হলে তুমি তাকে ভালোবাসো। দেহ শুদ্ধ হলে তুমি তাকে ভালোবাসো। আয়োজন পূর্ণ হলে না ডাকিলে আপনি আসো, দেহ মন শুদ্ধ হলে তুমি তাকে ভালোবাসো। নিতাই গৌর হরি বল, হরি বল। দেহ শুদ্ধ হলে তুমি তাকে ভালোবাসো। কথাগুলো কত সুন্দর দেখুন বাবা। আয়োজন পূর্ণ হলে না ডাকিলে আপনি আসুন। সোনা ভাইগুলো আমার কিছু মনে করো না, আমি কথাগুলো তোমাদেরকে এইভাবে বলতে চাই না, কিন্তু একটু শুনতে হবে। আয়োজন পূর্ণ হলে মানে কি? আমরা ভগবানকে পাওয়ার জন্য অনেক রকম আয়োজন করেছি আজকে। এত বড় প্যান্ডেল, এত সুন্দর লাইট, এত সুন্দর ডেকোরেশন, এত সুন্দর সাউন্ড সার্ভিস, এত বড় বড় কীর্তনিয়া, কিন্তু ভগবান খুশি কি করে হয় জানেন? আপনার আয়োজনটা যদি পরিপূর্ণ হয়। আয়োজন মানে কিসের? মোটা মালার, আসনের না, দামি ফলের, এটা ভগবান আয়োজন মনে করে না। আয়োজন হলো কি? আপনার মন। আপনি কতটা অন্তর দিয়ে তৈরি করেছেন, আপনি কতটা আন্তরিকতা দেখাচ্ছেন এখানে। এই অন্তর দিয়ে যদি শুধু একটা নকুল দানা দেন, এই অন্তর দিয়ে শুধু একটা তুলসী পাতা ভগবানের চরণ দেন, তাতেই ভগবান খুশি হয়ে যাবে। সেখানে দামি কিছুর প্রয়োজন নেই। এই কারণেই বললাম আয়োজনটা আগে ঠিক করো, আর তখন জানবে কি? নাইবা হলো আসন পাতা, ভুল হয়েছে মালা গাথা দয়া, নাইবা হলো আসন পাতা, ভুল হয়েছে মালা গাথা। তুমি ভালোবাসো অন্তরের ভক্তি, তুমি ভালোবাসো অন্তরের ভক্তি। নিতাই গৌর হরি বল। দেহ শুদ্ধ হলে তুমি তাকে ভালোবাসো। আয়োজন পূর্ণ হলে না ডাকিলে আপনি আসো। দেহ শুদ্ধ হলে তুমি তাকে ভালোবাসো। একদিন দুদিন তিন দিন নয় বা, সত্যযুগে বিরজা কি করলো? এইভাবে 12,000 বছর। সত্যযুগে মানুষের আয়ু ছিল 1,00,000 বছর, জেনে রাখুন। ত্রেতা যুগে একটা শূন্য কমে গিয়ে কত হলো? 1,00,000 থেকে একটা শূন্য কমলে বাবা কত হয়? 1,000, 10,000। দাপর যুগে আর একটা শূন্য কমে গেল, তখন কত হলো? 1,000। আর কলিযুগে আরেকটা শূন্য কমে গিয়ে এখন কত? 100। এই যে 1,00,000 বছর সত্যযুগের মানুষের আয়ু ছিল, বিরজাও পেয়েছিল। এর মধ্যে কি করলো? 12,000 বছর অন্তরের ভক্তি দিয়ে দেহ মন শুদ্ধ করে ভগবানের চরণে প্রতিদিন সেবা দিতে লাগলো। আর দিতে দিতে কি হলো বাবা? একটা জিনিস মনে রাখবেন, ক্লাসের সব ছাত্রকে মাস্টারমশাই ভালোবাসে না। মাস্টারমশাইয়ের সব থেকে প্রিয় কোন ছাত্রটা হয়? যারা প্রতি বছর ফেল করে, সে ধর। হ্যাঁ, বাহ। যারা ক্লাসের ফার্স্ট হয়,
তা ভগবান দেখলো 33টা দাসীকে সৃষ্টি করেছি, সবার থেকে সুন্দর করে সেবা একমাত্র বিরজাই দিচ্ছে, সবার থেকে অন্তরের ভক্তি বেশি বিরজার। এক কাজ করি, ওকে একটু পরীক্ষা করি তো, ও যে আমার চরণে ভক্তিটা নিবেদন করে কেমন। হঠাৎ করে ভগবান একদিন নিচের পাপড়িতে এসে ডাক দিল, বিরজা। আর যেই বিরজা বলেছে, বিরজা মনে মনে ভাবছে কি ব্যাপার। দেখতে 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 12,000 বছর কেটে গেল, আজকে গোবিন্দ আমার প্রাপ্তিতে কেন? গোবিন্দ আপনি? বলে এই শোন বিরজা, আজকে আমি খুশি হয়ে তোর কাছে এসেছি। কেন জানিস? তোকে একটা বর দিতে। বর মানে শোন, কারখানায় অনেক কর্মচারী তো কাজ করে, যারা ভালো কাজ করে তাদের মালিক কি দেয়? প্রমোশন না ডিমোশন? মাইনে বাড়ায় না কমায়? বাড়ায়। তোরা 33টা দাসী আমার সেবা দিয়েছিস, সব থেকে তোর সেবা ভালো লেগেছে, বল তুই কি চাস, কি পেলে খুশি হবি? আমি তোকে বর দিতে চাই। যেই বলেছে বিরজা বলে, গোবিন্দ চাওয়ার তো অনেক কিছু আছে। বলে তাই নাকি, তুইও চাস? বলে হ্যাঁ, তবে একটা জিনিস বেশি চাই। এই কি চাস বল না আমাকে। হে ভক্তমণ্ডলী, এই যে মায়েরা যারা আছেন, যদি ভগবান আপনাদেরকে সেখানে বলে কার কি চাওয়ার আছে, কি চাইবেন? বলে আমাদের আবার চাওয়ার ঠিক আছে? 1 বস্তা টাকা, ওইটা পেলেই খুশি। আপনারা কি চাইবেন? এটা টাকা চাই আপনারা? বলে কি চাইবো, চাওয়া আমাদের কম। হ্যাঁ, যার 10,000 মাইনে সে 20,000 চাইছে, যার 1 তলা জমি বাড়ি ছিল 2 তলা চাইছে, যার 1 বিঘে জমি ছিল 2 বিঘে চাইছে, চাই না? যে একটুখানি ফর্সা ছিল, ফেয়ার লাভলি মেখে মেখে আরো ফর্সা হতে চাইছে। এতে কি হচ্ছে? ভগবান কাউকে সুখে রেখেছে? কেউ সুখী? আমরা সবাই দুঃখী, চাহিদা এত বেশি, কিন্তু চাওয়ার মতো চাইলে সুখী হওয়া যায়। কেমন? বিরজার চাওয়া দেখুন। বলে গোবিন্দ অনেক কিছু চাওয়া আছে, তবে একটা জিনিস আমি বেশি করে চাই। বলে কি চাস? বলে আমাকে একটা দিন দেবে তুমি। বলে একটা দিন নিয়ে কি করবি? বলে জানো, তোমার চরণে যেই না সেবা দিতে যাই, সবে হাতটা বোলাচ্ছি, ভালোবেসে কি সুন্দর তোমার চরণ, তো অমনি পিছনের একজন এসে বলে এই তোর সময় শেষ হয়ে গেছে, চলে যা। 33টা দাসী, ওইটুকু তোমার চরণে বসে সেবা দিতে আমার ভালো লাগে না, তুমি এক কাজ করো। বলে কি? বলে আমাকে একটা দিন দাও, একটা দিন এই গোলকের মাঝে কোনো দাসী থাকবে, এই গোলকের মাঝে তোমার 32টা দাসীর কেউ থাকবে না, এমন কি তোমার রাধারানীও থাকবে না, শুধু আমি একা থাকবো, শুধু একা থাকবো। আর সেই একা কি করবো জানো? সারাদিন তোমার চরণ তলে বসবো, তোমার চরণ দুটি আমার হৃদয় মাঝে ধরবো, আর ধরে আমার মনের মতো করে কি করবো জানো? আমি তোমার চরণ সেবা করিব, আমি তোমার চরণ সেবা করিব। বলে আমার মনের মতন করে, আমি তোমার চরণ সেবা করিব। আমার মনের মতন করে, আমি তোমার চরণ সেবা করিব। অবাক হয়ে গেলেন গোবিন্দ। অবাক হবার মতো নয় মা, ভেবে দেখুন, একটা মেয়ে 12,000 বছর ভগবানের চরণ সেবা করে, ভগবান যখন নিজে তাকে বর দিতে চাইছে, সে চাইল না অর্থ, সে চাইল না গোলকের সিংহাসন, সে চাইল না নিজের মান মর্যাদা প্রতিষ্ঠাতা, চাইল কি? একটা দিন। আর সেই দিনটা কি করবে? তাও ভগবানের চরণে বসে একার মতো করে সেবা করবে। ভগবান বলে বাবা, এত সুন্দর চাওয়া! এই জগতে 12 মিনিট আমার পুজো করে কে বলে গাড়ি দাও, কে বলে বাড়ি দাও, কে বলে টাকা দাও, কে বলে পয়সা দাও, আর তুই 12,000 বছর ধরে ডেকে এটাই তোর চাও? বলে হ্যাঁ প্রভু। বলে শোন, তোর চাওয়াটা আমার খুব ভালো লেগেছে, তাই তোকে আমি আশীর্বাদ করছি, এই গোলকের মাঝে একদিনের জন্য, একটা দিনের জন্য তুই একা আমার চরণ সেবা করতে পারবি। শুধু তাই নয়, একটা দিনের জন্য আমি খুশি হয়ে আর একটা তোকে বর দিলাম। বলে কি? একদিনের জন্য তুই আমাকে স্বামী রূপে লাভ করবি। নিতাই গৌর হরিব। একটা জিনিস মনে রাখবেন, ভগবানের কাছে সামান্য চাইলে অসামান্য পাওয়া যায়, অল্প চাইলে বেশি দেয়, আর বেশি চাইলে সব কেড়ে নেয়। হ্যাঁ, বিরজা তার প্রমাণ। বিরজাকে যেই বলেছে গোবিন্দ আমি তোর একদিনের জন্য স্বামী হব, বিরজা বলে গোবিন্দ কবে হবেন বলুন তো? আর ধৈর্য ধরছে না।
আপনি আমার স্বামী হবেন আর স্বামী রূপে পাবো, এটা তো বরং সৌভাগ্য। এবার যেই বলেছে গোবিন্দ বলে এই দাঁড়া, এই 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 ওই যা পড়ে যাবো, ওই যা এক্ষুনি পড়ে গেল। আরে এই বিরজা, এক্ষুনি নিতে হবে তোকে। এই তো শোন শোন শোন, আস্তে আস্তে আস্তে, আমি তোকে কথা যখন দিয়েছি আমি তোর স্বামী হব, তবে এই যুগে নয়, এই এখন নয়। এখন নয় মানে বলে শোন, তোকে যে আমি স্বামী হব বললাম, আগে ওদিকটা তো ম্যানেজ করতে হবে। বলে কোন দিকটা? বলে ওই যে আমার বাম পাশে যে বসে থাকে। ও মা, গোবিন্দের বাম পাশে কে থাকে? রাধারানী। আচ্ছা বিরজা তুই বল, আমি এক্ষুনি গিয়ে বলতে পারবো যে রাধে একদিনের জন্য পদ্মালয় থেকে চলে যাও, আমি বিরজাকে আমার বউ করব? পারবো বলতে? আপনারা যারা মায়েরা আছেন, আপনাদের স্বামী যদি আপনাদেরকে বলে বউ একদিনের জন্য সংসার ছেড়ে দে, একটা নতুন বউ নিয়ে আসবো, ছেড়ে দেবেন? বলে দেখো না, মেরে বালি চাপা দিয়ে দাও। সেও হাসছে, দেখো তুই বুঝিস মানেটা? হ্যাঁ, বড় হ না মানো। হরি বল হরি বল। সব ভাগ দেওয়া যায় কিন্তু স্বামীর ভাগ দেওয়া যায় না। তা বাবা গোবিন্দ বলে এই বিরজনার অপেক্ষা কর, তুই আমাকে পাবি, কথা যখন দিয়েছি পাবি, অপেক্ষা কর, একদিন না একদিন তোকে ডেকে নেব। ভগবান মনে মনে ভাবছে কি করে বিরজার স্বামী হওয়া যায়, কি করে হওয়া যায়। হ্যাঁ, একটা বুদ্ধি। কি? আমার রাধারানী এক একদিন ক্ষীরদের কুলে একা চলে যায় সকালবেলা, সারাদিন ভজন সাধনা করে, আর ভজন করতে করতে সারা দিন কেটে যায়। আমি অপেক্ষায় থাকি, ও যেদিনকে ওইখানে চলে যাবে, আর আমি কি করব, বিরজাকে টুক করে ডেকে নিয়ে 32টা দাসীকে ছুটি দিয়ে দেব, আর সবাইকে একটু ঘুষ গাছ দিয়ে দেবো, বলবো কেউ বলবি না, আমি বিরজার সাথে প্রেম করে নেব। কিন্তু না, বাই চান্স কেউ বলে দিতে পারে রাধাকে, আর যদি চলে আসে তার থেকে এক কাজ করি, রাধা যেদিন চলে যাবে আমিও গোলক থেকে চলে যাব অন্য জায়গায়, কেউ জানতে পারবে না, একটা দূরে মন্দির তৈরি করে বিরজার সাথে লুকিয়ে প্রেম করে নেব। দেখতে দেখতে মা তাই হলো। একদিন রাধারানী ক্ষীরদের কোলে গেছে, আর গোবিন্দ কি করলো, ওই গোলক থেকে অনেকটা দূরে গিয়ে নিজের মনের মতো করে একটা রাস মন্দির সাজাচ্ছে। দ্বিতীয় প্রশ্ন বলেছিলাম, প্রথম রাসকেলি করেছিল এই বিরজাকে পরীক্ষা করার জন্য। রাস মন্দির সাজাচ্ছে, ভগবান বিরজার সাথে প্রেম করবে। কেমন সেই মন্দির? আহা মনোহর, একটু উলুধ্বনি হোক। সমন্দির রতনে মণ্ডিত, হরিব মনোহর সুমন্দির রতন মণ্ডিত, মনোহর সুমন্দির রতনে মণ্ডিত, মনোহর সুমন্দির রতন মণ্ডিত। আবার 12 দিকে 12 দ্বার দেখি সুশোভিত, ওই না 12 দিকে 12 দ্বার দেখি সুশোভিত। দেখো 12 দিকে 12 দ্বার দেখি সুশোভিত, ওই না